একসময় হুজুর দেখলেই মানুষ সম্মান দিত। যখন হুজুরদেরকে রাস্তায় দেখতো তখন দাঁড়িয়ে সম্মান দিত, সালাম দিত। এখন হুজুর দেখলে মানুষ আগের মতো সম্মান দেয় না। পোলাপান গুলা চিল্লায় চিল্লায় বলে টিকটকার টিকটকার। এইগুলো আসলে ভুলগুলো কি মানুষ করছে নাকি ভুলগুলো আমরা করছি? যোগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরাই ভুলগুলো করছি। এখন দেখি হুজুররাও টুপি পাঞ্জাবি পরে ইসলামিক ভিডিও করে, ব্যাকগ্রাউন্ডে গান দিয়া। হুজুররাও টুপি পাঞ্জাবি পরে বউ নিয়ে কাপল ভিডিও করে। এগুলা কি কোনো হুজুরদের সিফত? এগুলা কি কোনো হুজুরদের আলামত? আমি যদি এই সমস্ত কথা আপনাদেরকে বোঝাতে চাই তাহলে আপনারাই বলবেন আমি হুজুর বিরোধী, আমি ধর্ম বিরোধী। সত্যি বাংলাদেশের মানুষ একটু বেশি বোঝে, যেইটা বোঝায় সেইটা বোঝে না, তার বাহিরে সব বুঝে যায়। হুজুররাও এখন রিলেশন করে, হুজুররাও এখন হারাম রিলেশনের সাথে যোগ। আপনি কাকে বিশ্বাস করবেন? আপনি কি সেই হাদিসটির কথা বলে গেছেন যে হাদিসটিতে বর্ণিত আছে যে একজন আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে? দুনিয়াতে শয়তানের সব থেকে বড় ফাঁদ হলো নারী, যে ফাঁদের বাহিরে হুজুররাও যেতে পারেনি। আফসোস হয় যারা যারা লেবাসদারি হুজুর আছেন, যারা যারা ইসলাম মানার চেষ্টা করেন, তারা অবশ্যই চেষ্টা করবেন দুনিয়ার ফিতনা থেকে দূরে থাকতে। কারণ আপনাদেরকে দেখেই আমরা শিখি। আপনারাই যদি ভুল শিক্ষা দেন, বলেন আমরা কোন দিকে যাব, আপনারাই তো আমাদেরকে পথ দেখাবেন। আপনারাই তো দেখাবেন এইটা সঠিক পথ, এইটা ভুল পথ। আমরা তো সেই আশায় থাকি। আপনারাই যদি বউ নিয়ে কাপল ভিডিও করেন, আপনারাই যদি টিকটকে আইসা নাচানাচি করেন টুপি পাঞ্জাবি পরা, তাহলে বলেন ভাই আমরা কোন দিকে যাব? আমাদের সকলের একটা কথা মনে রাখতেই হবে, দিন শেষে আমাদের জন্য আখিরাত অপেক্ষা করছে। সেখানে আমাদের ভালো মন্দের বিচার করা হবে।